अगर दरबे से बरहाली बामंदे सेरे दस्ता दो आलम बर पसंदे ओ जंगलेर बाग আমার ছেলেরা বলে আমার ছোট ছেলে মায়ের ছেলেটা ইউসুফ রে বাগে খাইছে ও জঙ্গলের বাঘ তোমরা বলো আমার ইউসুফ রে খাইছনি এবার বাঘ কথা বলা শুরু করছে বাঘ বলে ও আল্লাহর পয়গম্বর না না পয়গম্বরের রক্ত পশু পাখিতে খায় না পয়গম্বরের রক্ত জমিনে পড়ে না আহা মুহাম্মদুর রাসূলুল্লাহ মায়াওয়ালা পয়গম্বর প্রেমওয়ালা পয়গম্বর নূর নবী পয়গম্বর নবীজির দাঁতের মধ্যে কড়া ঢুকছে নবীজির রক্ত যদি জমিনে পড়তো তো কিয়ামত কায়েম হয়ে যেত ফাতেমা দৌড়ে দৌড়ে আসে পাটি ছাই বানায়া রক্ত বুঝাবে বুঝে না আবু বকর বলে কে রক্ত বুঝাবে আমারে দাও মালিক ইবনে সিনান বলে আবু বকর আমার একটা সুযোগ দেন আমি রক্তটা দাঁতের কড়াটা উঠিয়ে দিই মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রেম লয়া মায়া লয়া দৌড়ে আসে বলে আমার একটা সুযোগ দেন আমি দাঁতের কড়াটা উঠিয়ে দিই দাঁতের কড়াটা উঠাইতে গেছে রক্ত যায় মালিক ইবনে সিনান রক্ত চুষা চুষা খাইয়া ফেলায় উবাদা ইবনুল জাররাহ আমিনু হাজিল উম্মাহ উবাদা ইবনুল জাররাহ কয় কি রে মালিক নবীর দাঁত উঠাইলি রক্ত করব না কয় রক্ত জায়গা মতো রাইখা দিছি আল্লাহু আকবার আওলাদে রাসূল রাসূলের মায়া রাসূলের প্রেম মালিক ইবনে সিনান একটা কড়া উঠে রক্ত জমিনে পড়তে দেয় না নিজের রক্ত মিশাইয়া রক্ত বন্ধ করে দিল উবাদা ইবনুল জাররাহ বলে কি রে তুই মনে হয় একে একে সব ভাগ্য লইয়া গেলি তুই রাসূলের রক্ত নিজের সাথে মিলাই লইলি যে নবীর সাথে নিজেরে মিলাই লয় আল্লাহ তারে ঘেরানওয়ালা বানায় দেয় উবাদা ইবনুল জাররাহ কয় না তোরে আর সুযোগ দিম না বাকিটা আমারে লইতে দে উবাদা ইবনুল জাররাহ এবার নিজের দাঁত লাগাইয়া বাকি কড়াটা উড়াইয়া দেখে যে রক্ত ঝরে চুষা চুষা খাইয়া ফেলে নিজের রক্ত যায় নিজের রক্ত ফালাইয়া দেয় আবু বকর কয় কি কড়া ফালাইলি রক্ত কই কই দেখেন না কই দেখিনি তোর রক্ত পড়ে নবীর রক্ত কই আল্লাহু আকবার আওলাদে রাসূল রাসূলের বংশধর রাসূলের নিসবত এটা বড় দামি জিনিস আপনারা ভাগ্যবান আপনারা পেয়ে গেছেন আওলাদে রাসূল মদিনাওয়ালা মদিনার প্রেম মক্কা নগরীতে রাসূলের বংশধর ওরা যদি ভারতবর্ষেও আসে আল্লাহ ভারতবর্ষের সাগরের মধ্যে মায়া উতলাইয়া দেয় গাছের মধ্যে মায়া উতলাইয়া দেয় নবীরে দেখলে যেমন পানি পাগল হয়ে যাইত গাছ পাগল হয়ে যাইত পশু পাখি পাগল হয়ে যাইত বঙ্গোপসাগর ভারতের সাগর বলছে নবী তোমারে দেখি নাই তোমার ছায়া পাই নাই তোমার মায়া পাই নাই কিন্তু তোমার নাতি তোমার বংশধর মুহাম্মদ বিন কাসেম ভারতবর্ষে ইসলাম বিজয়ের জন্য আসলো নবী গো সাগরের পানি উঠা লইয়া নবীর নাতিরে সালাম জানা আপনারা ভাগ্যবান আপনারা দামি আপনারা দামি নিসবত লইয়া গেছেন দামি নিসবত পেয়ে গেছেন সবই হইছে আল্লাহ মাফ করে দিছে তারপরেও গভীর রাত্রে বসে আছি আল্লাহ ওয়াজে একটা সই করে দেন না আল্লাহ ওয়াজে একটা সই করে দেন না এই আশায় অল্প কিছু সময় যদিও আমার সূরা ইউসুফের আয়াত দিছে আমার আর মনে চাইতে আছে না যে আমি বইয়া বইয়া তরজমা করি তাফসীর করি মানে কমিটির আদেশ আসছি তাই আপনাদের সামনে দেখা করলাম তো আমার তো জোর আয়াত তো বড় চমৎকার আল্লাহ বলে কেউ যদি গুনাহ থেকে নিজেরে বাঁচায় দেয় কেউ যদি আল্লাহওয়ালার সাথে প্রেম লাগায় কেউ যদি আল্লাহর মালিক বলে ডাক দেয় কেউ যদি বলে আল্লাহ আমি গুনাহ থেকে বাঁচতে চাই তুমি আমার মাওলা
মনিবের সাথে গাদ্দারি করে না, আল্লাহর নাফরমানি করে না। এটা বলে একটা ডাক দিতে দেরি, আল্লাহ বলে আমি তার সম্মানী ইজ্জতওয়ালা বানাইতে দেরি করি না। ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। সূরা ইউসুফ নবীর আয়াত, আগের আয়াত থেকে নিয়ে শুরু করে এ পর্যন্ত লম্বা কাহিনী, প্রেমের কাহিনী, প্রেমের উপন্যাস, মজার কাহিনী। কমুকারে হযরত ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের বাজারে গোলাম হিসেবে বিক্রি হইল। আজিজে মিসর কিনে নিয়ে গেল। ওয়াশারাউহু বিসামানিন দারাহিমা মা'দুদা ওয়া কানু ফীহি মিনাজ যাহিদিন। কোন সময় বিক্রি হয়েছে? ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ ওয়া ইয়াজালু ফি গায়াবাতিল জুব ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিয়ান্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। যখন সব ভাইরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কুয়ার মধ্যে ফালাইয়া দিল, বাপের কাছে যে বলল, আব্বা আমাকে বাইরে বাগে খাইয়া ফেলাইছে। হযরতে ইয়াকুব নবী বলল যে রাডারে খবর হয়ে গেছে, পয়গম্বরের ছেলে পয়গম্বর হবে, পয়গম্বরের ছেলে বাগেরে খাইতে পারে না। তারপরেও তোমাদের দলিল কি? কাবাই যে জামা সিরা জামা বাগে খাইছে, জামায় রক্ত লাগাইছে কিন্তু জামাটা ছিঁড়ে নাই। এবার আল্লাহর পয়গম্বর বলে, তাহলে আমি বাগেরে জিজ্ঞেস করি। জঙ্গলের কিনারায় যে বলে, বাঘ গায়ে বর্তা রোমে আলা নাসিনা গায়ে বরকুশ তিপায়ে খুদ নবীনা अगर दरबे से बरहाले बामंदे सेरे दस्ता दो आलम बर पसंदे। ও জঙ্গলের বাঘ, আমার ছেলেরা বলে আমার ছোট ছেলে মায়ের ছেলেটা ইউসুফ রে বাগে খাইছে। ও জঙ্গলের বাঘ, তোমরা বলো আমার ইউসুফ রে খাইছনি। এবার বাঘ কথা বলা শুরু করছে। বাঘ বলে, ও আল্লাহর পয়গম্বর, না না, পয়গম্বরের রক্ত পশু পাখিতে খায় না, পয়গম্বরের রক্ত জমিনে পড়ে না। আহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মায়াওয়ালা পয়গম্বর, প্রেমওয়ালা পয়গম্বর, নূর নবী পয়গম্বর। নবীজির দাঁতের মধ্যে কড়া ঢুকছে, নবীজির রক্ত যদি জমিনে পড়তো তো কিয়ামত কায়েম হয়ে যাইত। ফাতেমা দৌড়ে দৌড়ে আসে, পাটি ছাই বানায়া রক্ত বুঝাবে, বোঝে না। আবু বকর বলে, কে রক্ত বুঝাবে, আমারে দাও। মালিক ইবনে সিনান, মালিক ইবনে সিনান বলে, আবু বকর আমার একটা সুযোগ দেন, আমি রক্তটা দাঁতের কড়াটা উঠিয়ে দিই। মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রেম লয়া মায়া লয়া দৌড়ে আসে, বলে আমার একটা সুযোগ দেন, আমি দাঁতের কড়াটা উঠিয়ে দিই। দাঁতের কড়াটা উঠাইতে গেছে, রক্ত যায়। মালিক ইবনে সিনান রক্ত চুষা চুষা খাইয়া ফেলায়। উবাদা ইবনুল জাররাহ আমিনু হাজিল উম্মাহ, উবাদা ইবনুল জাররাহ কয়, কিরে মালিক, নবীর দাঁত উঠাইলি রক্ত পড়ব না? কয়, রক্ত জায়গা মতো রাইখা দিছি। আল্লাহু আকবার। আওলাদে রাসূল, রাসূলের মায়া, রাসূলের প্রেম। মালিক ইবনে সিনান একটা কড়া উঠে রক্ত জমিনে পড়তে দেয় না, নিজের রক্ত মিশাইয়া রক্ত বন্ধ করে দিল। উবাদা ইবনুল জাররাহ বলে, কিরে তুই মনে হয় একে একে সব ভাগ্য লইয়া গেলি, তুই রাসূলের রক্ত নিজের সাথে মিলাই লইলি। যে নবীর সাথে নিজেরে মিলাই লয়, আল্লাহ তারে ঘেরানওয়ালা বানায় দেয়।
ওবাদা ইবনুল জাররাহ কয় না তোরে আর সুযোগ দিম না, বাকিটা আমারে লইতে দে। ওবাদা ইবনুল জাররাহ এবার নিজের দাঁত লাগাইয়া বাকি করাটা উড়াইয়া দেখে যে রক্ত ঝরে, চুষা চুষা খাইয়া ফেলে, নিজের রক্ত যায়, নিজের রক্ত ফালাইয়া দেয়। আবু বকর কয় কি করা ফালাইলি, রক্ত কই? কয় দেখেন না, কয় দেখি দি তোর রক্ত পরে, নবীর রক্ত কই। আল্লাহু আকবার। পয়গম্বর বাপ বলে ওগো পয়গম্বর ইয়াকুব, পয়গম্বর হবে আপনার ছেলে, পয়গম্বরের রক্ত আমরা খাই নাই। এবার ওয়াহাইনা ইলাইহি লম্বা আয়াত ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবকি ওয়া তারাকনা ইউসুফ ইনদা মাতাইনা ফাকালাহু যিবু ওয়া মা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। এবার পয়গম্বর নবী কি বলে? ক্বালা বাল সাওয়াদাত লাকুম আনফুসুকুম আমরা, তোমরা যদি মিথ্যা বলে থাকো, ধোঁকা দিয়ে থাকো, তোমাদের বিষয় তোমাদের উপরে সবর করলাম। আমি আল্লাহ ছাড়া আমি আমার ফরিয়াদ আল্লাহর কাছে দিয়ে দিলাম। আল্লাহুল মুস্তাআন, আমার সাহায্যকারী আল্লাহ, আমার ছেলের সাহায্যকারী আল্লাহ। ইয়াকুব নবী আল্লাহর দ্বারে বিচার দিলে আল্লাহ ইউসুফ নবীরে কুয়ার থেকে উঠাইয়া মিশরের বাদশার ঘরে পৌঁছে আসলে। এক লম্বা কাহিনী, এক লম্বা প্রেম, শুরু থেকে ধারাবাহিক যদি বলা যায় তো মজা লাগে। এবার ইউসুফ নবীরে ওয়াজাআত সাইয়ারাতুন ফারসালু ওয়ারিদাহুম ফাদলা দালওয়া, রাস্তার কাফেলা কুয়ার থেকে বালতি দিয়া উঠাইছে। আয়াত হইছে ওয়াশারাউ বিসামানিন, এটারে অল্প দামে বিক্রি করে। কয় টাকা? 18 টাকা। এটারে নিয়া কাফেলার সওদাগার বাজারে উঠাইছে। এবার বাজারে দাম হাঁকায়, সব লাইনে দাঁড়াইছে। সুন্দর পয়গম্বর, মিশরীয় গোলাম, কেনানি ইব্রানির গোলাম, এটা মিশরের বাজারে কিনবে। যেই শুনছে এটা ভবিষ্যতে পয়গম্বর, তো মহিলা লাইনে দাঁড়াইছে, অমুকে লাইনে দাঁড়াইছে। দেখিনি এই গোলামটারে নিজে একটু ভাগ্যবান বানাইতে পারিনি। তো আজিজে মিশরও লাইনে দাঁড়াইছে। কয় কাফেলার সর্দার, তুই খালি কস দাম কত, তোর মন মতো হয় না, তুই বেচোস না, তুই ক দাম কত? কয় আমনে কন। কয় না তুই ক। কয় গোলাম বেচতে গেলে গোলামের দাম হবে, এক পাল্লায় স্বর্ণ আর এক পাল্লায় গোলাম। আল্লাহ দাবি ইব্রানি গোলাম ভাইদের সাথে আসছে খেলা করার জন্য। বাপ যেই আল্লাহর কাছে সাহায্য চাইছে, ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, আল্লাহ এমন দাম বাড়াইছে, মিশরে গোলাম হিসাবে বিক্রি হয়, তবুও কেমন দামে? স্বর্ণের দামে। তো আজিজে মিশর কয় দাও, এক পাল্লায় গোলাম উঠা আর এক পাল্লায় স্বর্ণ দে, ওই স্বর্ণ দিয়েই আমি এই গোলাম কিনলাম। সুবহানাল্লাহ, স্বর্ণ দিয়ে কিনে নিয়ে গেছে। এবার ওয়াশারাউ বিসামানিন বাকসিন দারাইমা মাদুদা ওয়া কানু ফীহি মিনাজ যাহিদিন। এবার এই কাহিনী শুরু। ক্বালাল্লাযী ইশতারাহু মিন মিসর লিইমরাতিহি আকরিমি মাসওয়াহু আসা আন ইয়ানফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা। ঘরে যেয়া জুলাইখা আজিজে মিশরের স্ত্রী, মিশরের সুন্দরী মহিলা, জুলাইখার কোনো বাচ্চা কাচ্চা হয় না। তো আজিজে মিশরের গোলাম কিনে নিয়ে কয়, জুলাইখা তোর তুই আমার করে রাগ, মন করস, মত করস, তোরে তো কিছু দিতারই নাই, তো একটা সুন্দর সুদর্শন পুরুষ গোলাম পাইছি, এই গোলাম তোরে উপহার দিলাম, এটা স্বর্ণ দাম দিয়ে কিনে আনছি। এখন আজিজে মিশরের বউ জুলাইখা ইউসুফ নবীর দেখিয়া জিব্বায় খাবার দিছো, আল্লাহ যারে আমি স্বপ্নে দেখলাম শুয়া শুয়া, অনেক পিছনে যাইতে হইব, যাইতাম না, যারে আমি স্বপ্নে দেখলাম শুয়া শুয়া, সেই স্বপ্নের নাগর, স্বপ্নের পুরুষ বাদশার ঘরে কেমনে আইলো? আজিজে মিশরের স্ত্রী এই জুলাইখাই শুয়া শুয়া ইউসুফ নবীর চেহারা স্বপ্নে দেখতো, কিন্তু পাইতো না। কোথায় গেলে তোমারে পাবো, কোথায় গেলে তোমারে পাবো? যার প্রেমে পাগল হয় তার জন্য কক্সবাজার যায়, তার জন্য কুয়েত যায়, লন্ডন যায়। ভাই আজিজে মিশরের তুমি যদি ইউসুফ নবীরে পাইতে যাও, তাহলে আজিজে মিশর খোঁজা খোঁজা, বোঝেন ইজলা।
আজিজে মিশরের দ্বারা যদি বিয়া বসো স্বপ্নের পুরুষরে পেয়ে যাবা। লম্বা তফসির। জুলাইখা আজিজে মিশরের ঘরে ইউসুফরে পায়া খুশিতে বাবা, খুশিতে ওয়াত আল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আমি যে কি করি আমার হুকুম দ্বারা অধিকাংশ মানুষ তা বোঝে না। খেলা খেলে কে? আল্লাহ। এই পর্যন্ত আজিজে মিশরের বউ। এবার আল্লাহ কয় ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমান ওয়া কাযালিকা নাজিল মুহসিনিন। 8 বছর 12 বছর বয়সে কুয়ার মধ্যে ফালাইছে। আজিজে মিশর কিনে নিয়ে গেছে। এবার ইউসুফের বয়স 16 বছর। মিশরীয় নওজোয়ান, পয়গম্বরী চেহারা, পৃথিবীর অর্ধেক সুন্দর দিয়া ইউসুফ নবীরে বানাইছে। পৃথিবীর সমস্ত মানুষের যত সৌন্দর্য দিছে ইউসুফ নবীরে তার অর্ধেক সুন্দর দিছে। ইউসুফ নবীর সৌন্দর্য প্রকাশ করে দিছে, আমাদের নবীর সৌন্দর্য ছুপায়া রাখছে। আল্লাহু আকবার। মোহাম্মদ নবীর সৌন্দর্য ছুপা রাখা, ইউসুফ নবীর সৌন্দর্য জয়ের করে দিলাম। জান্নাতের মধ্যে জীব তোমারে ইউসুফ নবীর মতো সুন্দর বানায় দিবে। কোন সময় দিবে? কোন সময় দিবে? তোমার লগে ইউসুফ নবীর কথার লগে মিল হয়। ক্বালা মাআযাল্লাহ। ইউসুফ নবীরে ফেসবুকে মহিলা ডাকছে, গুনার দিকে ডাকছে, সিনেমার দিকে ডাকছে। ইউসুফ নবী জওয়ান। ইউসুফ নবী বলে আমি আমার আল্লাহরে ডরা। তো ইউসুফ নবীর ঘরের মধ্যে তীর খেলায়, এটা খেলায়, খানা দেয়। আজিজ মিশর বই পড়ে, লম্বা ইতিহাস। আর জুলাইখা দিন দিন খুশি। ইউসুফরে আপেল খাওয়ায়, আঙ্গুর খাওয়ায়, আপেলের মতো নাদুস নুদুস হয়, ইসমুল্লাহকে সামনে যায়, গল্প করে, এটা করে। জুলাইখার তো মনের স্বপ্নের পুরুষ পাইয়া গেছে। জুলাইখা আগে অসুস্থ ছিল, আর সুস্থ। আচ্ছা, প্রেমিকার প্রেমিরে যদি কেউ পায় তো এই যে আর অসুস্থ দেয়নি, সুস্থ হয়ে যায়। কথা কয় না? হাসপাতালের মধ্যে যদি এক নজর দেয় সাঙ্গা হয়ে যায়। আজ আজিজ মিশরের বউ সুস্থ হয়ে গেছে। জুলাইখা মিশরের সুন্দরী মহিলা, পৃথিবীর অর্ধেক সুন্দর দিয়া ইউসুফ নবীরে বানাইছে। স্বপ্নের নগরে বেড়া সহ্য করতে পারে না, এমনি দেয় অমনে দেয়, মন আর মানাইতে পারে না। ওয়ারাবাতাতুহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি। ঘরের মধ্যে আর কতক্ষণ সামলায়া রাখবো, এবার আর মানাইতে পারে না। ইউসুফ ঘরের মধ্যে ইউসুফ আর নিজের সামাল দিতে পারি না। ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাই তালাক, ই তালাক, আ তালাক, উ তালাক। সপ্তম তলা ইঞ্জিনিয়ার দিয়া বিল্ডিং বানাইয়া, বিল্ডিং এর মধ্যে সিনেমা বানাইছে, ফেসবুক বানাইছে, স্ট্রাকচার বানাইছে, সুমা দেওয়া বানাইছে, আলিঙ্গন করা বানাইছে, ওড়না দেওয়া বানাইছে। যেমন আমাদের দেশের জোয়ানগুলিরে ফেসবুক দিয়ে নষ্ট করে, সিনেমার পোস্টার ওয়ালে দিয়ে নষ্ট করে। ওয়ালে ওয়ালে সিনেমার পোস্টার, ফেসবুকে ল্যান্ডা সেমরি, ইন্ডিয়ান সেমরি, ভারতের নায়িকা, ইন্ডিয়ান নায়িকা, সব যুবকের ল্যান্ডা পঙ্গু বানাইয়া দিছে। জুলাইখা তৎকালীন মিশরের সুন্দরী মহিলা, সুন্দরী নায়িকা, ইউসুফে পাওয়ার জন্য সিনেমা বানাইয়া, সুমা দেওয়ার, ওড়না উড়ানোর সব রকমের কৌশল কইরা এবার ইউসুফরে নিয়ে, ইউসুফ চলো না তোমার সাথে একটু গোপনে পার্সোনাল কথা বলি। যখন আর সামলাইতে পারে না, কয় যে তোমার সাথে আমার একটু পার্কে পার্সোনাল কথা আছে। ইউসুফ নবীর তো আর আজিজে মিশরের গোলাম পার্কে নিতে পারে না। বিল্ডিং বানাইছে, বিল্ডিং বানায় এমনি ছবি বানাইছে, অমনি ছবি বানাইছে, অমনি ছবি বানাইছে, আকর্ষণীয় ছবি বানাইছে। বানায়া ওয়াগাল্লাকাতিল আবওয়াব, 7 তালার দরজা সব মাইরা দিছে, যাতে না ফলাইতে পারে, যাতে না যাইতে পারে। ওয়াকালাত হাই তালাক। এবার কয় ইউসুফ আমার দিকে তাকাও, ইউসুফ এদিকে আসো, ইউসুফ আমার ওড়না দেখো, ইউসুফ আমার ঠোঁট দেখো, ইউসুফ আমার নাক দেখো। তাফসীরে লেখে জুলাইখা একবার মানে কেমনে কইতাম, আবার কোনটা কইলে মোবাইলে ভাইরাল হয়ে যায় আল্লাহ আল্লাহ জানে, কপালে ভোগ আছে। ইউসুফ নবী অসহায়ের মতো বসা, কি রে এই মহিলা তো রং তামাশা করে গা, একবার ঠোঁটে ঠোঁট লাগায়, নাকে নাক লাগায়, এই ফোলাই ছবি দেখে বলছিস না এর কথা লেখা একদম আজকে ফেরেশতা সাজছে সব, না কোনোদিন ফেসবুকের ছবি দেখে না। হ্যাঁ ইউসুফ নবী কিরে এমন করে গা,
কয় কলা ইতালা ইউসুফ মানান তিসনা তু আবে জিন্দেগানি মানা মুর্দা তু জানে যা বদানি বদা বন্দা কে চু মাওলা রবিনা রাওয়াত ধর্মসনদে মাওলা নাসিনা ইউসুফ তুমি আমার ঠান্ডা পানি আমার ঠান্ডা বানায় দাও তুমি আমার প্রেম তুমি আমার ভালোবাসা তুমি আমার কলিজা তুমি আমার সূর্য তুমি আমার পূর্ণিমা তুমি ছাড়া আমার আর কেউ নাই ইউসুফ কয় বলা মাযাল্লাহ তুমি আমারে ফেসবুক দিয়ে আকর্ষণ করো নাক দিয়ে আকর্ষণ করো গান দিয়ে আকর্ষণ করো আমি আমার আল্লাহরে ডরাই আল্লাহু আকবার ইউসুফ বলে বলা মাযাল্লাহ আমি আমার আল্লাহরে ডরাই ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া আমার আল্লাহ আমার একটা ঠিকানা দিছে কুয়ার মধ্যে পড়েছিলাম আমারে আমার মালিকের ঘরে আনছে ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন যে মালিকের নিমখারামি করে ও যুবক তোমারে মাওলা একটা যৌবনের ঢেউ দিছে দুইটা চোখ দিছে জিহ্বা দিছে সুন্দর আকর্ষণ দিছে চাহনি দিছে মায়া দিছে কলিজা দিছে সব আমার মাওলা সব তোমার আমার মাওলাই তোমারে দান করছে তুমি যৌবনের ঢেরে ফেসবুক দেখা আল্লাহ ভুলে যাও সিএনজির সেমরি দেখা আল্লাহ ভুলে যাও মিস কলের সেমরি দেখা আল্লাহ ভুলে যাও না 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 ও বান্দা আমার ইউসুফ নবীর কণ্ঠে কণ্ঠ মিলাও ফেসবুক দেখা বলো ওয়ালা মাযাল্লাহ সিনেমা দেখা বলো ওয়ালা মাযাল্লাহ নেগেট ছবি দেখা বলো ওয়ালা মাযাল্লাহ বাজারের নোংরা মেয়ে ছবি দেখা বলো ওয়ালা মাযাল্লাহ আমি আমার আল্লাহরে ডরাই আমার এই চোখ গুনাহ করার জন্য দেয় না আমার এই দিল গুনাহ করার জন্য দেয় না আমার এই চোখ আল্লাহ দেখার জন্য দিছে আল্লাহ মিলার জন্য দিছে আল্লাহ পাওয়ার জন্য দিছে বলো ওয়ালা মাযাল্লাহ আল্লাহ বড় অসহায় দারুল দেওবন্দের এক ছাত্র কাসেম নানতবীর ছাত্র লজিং বাড়ি খাইতো আপনার দেশে আছে না ছাত্র লজিং বাড়ি খায় লজিং বাড়ি খাওয়ার জন্য যাতায়াত করে রাস্তার মধ্যে এক সুন্দরী মহিলা সুন্দরী মেয়ে ছাত্র দেখা প্রেমে পাগল হয়ে গেছে ছাত্র তো কাসেম নানতবীর ছাত্র ইয়াকুব নানতবীর ছাত্র দারুল দেওবন্দের ছাত্র আওলাদে রাসূলদের নিসবতওয়ালা ছাত্র আল্লাহু আকবার এবার এই ছাত্র দিলের মধ্যে আল্লাহ দিয়ে ভরা প্রেম দ্বারা ভরা মারিফত দ্বারা ভরা এই ছাত্র যায় না কথায় সাড়া দেয় না ফেসবুকে সাড়া দেয় না ও যুবক তুমি তো ফেসবুক পাইলে ডুইবা যাও সেমরি দেখলে ডুইবা যাও মিস কল দেখলে ডুইবা যাও দারুল দেওবন্দের এই তালবে ইলম बेश्त जियोर पढ़ने वाला नूरुल इज़ा पढ़ने वाला हिदायत पढ़ने वाला और भीतरे हिदायतेर नूर द्वारा भरा माওলার प्रेम द्वारा भरा ওই মহিলা বৃষ্টির মধ্যে তারে আটকাইয়া ঘরের মধ্যে নিয়ে বলে তুমি যদি আমার প্রেম আমার প্রস্তাব রাজি না হও তোমারে মাইরালাম কয় ও বোন তুই যখন আমারে ছাড়বি না তা আমার পেশাব পায়খানা আইছে আমার একটু মলমূত্র ত্যাগ করতে দে যাতে আরামে তোর সাথে মিলতে পারি বাথরুমের মধ্যে যাইয়া এই তালবে ইলম পায়খানা কইরা চেহারায় লাগাইছে ঠোঁটে লাগাইছে জামায় লাগাইছে যে নাপাক অবস্থায় মহিলার সামনে গেছে সুন্দরী মহিলারা গন্ধ পছন্দ করে না নোংরা পছন্দ করে না ঘাও দেখলে ভালোবাসা থাকে না নোংরা দেখলে ভালোবাসা থাকে না গরিব হয়ে গেলে ভালোবাসা থাকে না ময়লা হয়ে গেলে ভালোবাসা থাকে না এখানে বরণ হয়ে গেলে ভালোবাসা থাকে না পায়খানা দেখলে ভালোবাসা থাকে না সুন্দরী মহিলা টাকা দেখা লাফায় সৌন্দর্য দেখা লাফায় তোমার যদি ডায়রিয়া হয়ে কঙ্কাল হয়ে যাও মহিলা খোঁজও নিব না পয়সা না থাকলে মহিলা খোঁজও নেয় না শাড়ি মাইরা হারায় দেয় কথা কয় না যে ওই সুন্দরী মহিলা জমিদারের মেয়ে দেখছে ওর পায়খানা দিয়া ভরা সি বাইর দুর্গন্ধ ওই তালবে ইলম কুয়ার মধ্যে যেয়া গোসল টোসল কইরা পূর্ণ সাফ হইতে পারে নাই দারুল দেওবন্দের ক্লাসে যাবে হাডুর মধ্যে নাপাক লাগানো সিপার মধ্যে
নাপাক লাগানো। দারুল দেওবন্দের সবকে যাইয়া বসছে। দারুল দেওবন্দের সবকে কাসেম নানতবি পড়ায়। কাসেম নানতবি দেখে যে জান্নাতের ঘেরান দিয়া ভরা। কিরে কে তালবেলে জান্নাতের ঘেরান কে লাগাইলো? জান্নাতের ঘেরান কে লাগাইলো? কোনো তালবেলে কথা বলে না। এই ছাত্র বলে আমি ঢোকলাম, আর হুজুরে এই কথা বলছে, তাহলে আমার মধ্যে দুর্গন্ধ, আমার ভিতরে নাপাক, হুজুরে মনে হয় আমার স্মরণ দিতে আসে। ছাত্র কাসেম নানতবির পাও জড়ায় ধরে হাউমাউ করে কান্দে, হুজুর আমার ভুল হয়ে গেছে, জান্নাতের ঘেরান লাগাই নাই। আমি গুনাহ থেকে বাঁচানোর জন্য, গুনাহ থেকে বাঁচবার জন্য নাপাক লাগা রইছে। হুজুরে কয় না, আমার তো গুনাহ নাপাক গন্ধ না, পায়খানার গন্ধ না, জান্নাতের মিশক আম্বারের ঘেরান। হুজুর না, আমি এক মহিলা আমারে আটকাইছিল গুনাহ করার জন্য। আমি আপনার ক্লাসের মায়ায়, কোরআনের মায়ায়, আমার তাকওয়া দ্বারা আমার ঈমান আমারে বাঁচাইয়া আনছে, আমার তাকওয়ায় আমারে বাঁচাইয়া আনছে। আমি নাপাক গন্ধ লাগাইয়া এই মেয়ের খপ্পর থেকে, গুনাহ থেকে বাঁচলাম। এবার কি ঘটনা বলে? কুয়ার মধ্যে গোসল করলাম। এবার কাসেম নানতবি বলে, হায়, যে গুনাহ থেকে বাঁচার জন্য চেহারারে মুশকিত করে, কুলুষিত করে, নাপাক লাগায়, আল্লাহ তারে জান্নাতি বানায় দেয়। ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়ায়া। ইউসুফ নবী বলে, ও জুলাইখা, তুমি আমারে এমনে ডাকো, ফেসবুক দিয়া ডাকো, সুমা দিয়া ডাকো, ঠোঁট লাগাইয়া ডাকো, আমি আমার আল্লাহরে ডরা। কাজ হয় নাই। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি। ইউসুফ আকর্ষণের দিকে গেছে, জুলাইখাও আকর্ষণ করছে। আল্লাহ বলে, ইউসুফ, আমি যদি রবের দলিল না দেখাইতাম, রবের প্রেম না দেখাইতাম, মারেফত না দেখাইতাম, তুমিও বাঁচতে পারতা না। আল্লাহ লম্বা তফসির। কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা। তোমারে ফাহিশা থেকে আমি আমার দয়া দ্বারা বাঁচাইলাম। ফাস্তাবাকাল বাব। ইউসুফ কয়, এখন আমি কি করব? জুলাইখা হাইরা গেছে। ইউসুফ কয়, আল্লাহ আমারে বাঁচাও। আমি আমার রবের দিকে দৌড় দিলাম। গুনাহ থেকে যে আল্লাহর দিকে দৌড় দেয়, আল্লাহ বলে তারে আমি আপন বানাই লই। আল্লাহু আকবার। ইউসুফ নবী দরজা তালা মারা। ইউসুফ নবী দৌড় দিছে। ইউসুফ নবী দৌড় দেওয়ার সাথে সাথে টাস টাস কইরা 7টা দরজা খুলে গেছে। ওয়াস্তাবাকাল বাব। সব তালা অটোতে খুলে গেছে। ইউসুফ নবী দরজার সামনে দাঁড়ায় গেছে। ওয়াকাদ্দাত কমিসাহু মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যিদা লাদাল বাব। জুলাইখা পিছনে পিছনে দৌড়াইয়া ইউসুফের জামা ধরে ছিঁড়ে লাইছে। ওয়াকাদ্দাত কমিসাহু মিন দুবুরিন। পিছনের জামা ধরে জুলাইখা প্রেমে আকর্ষণ হইয়া, বন্ধুর প্রেমে পাগল হইয়া পিছনে পিছনে দৌড়াইয়া জামা ধরে ছিঁড়ে লাইছে। ওয়া আলফায়া সাইয়্যিদা লাদাল বাব। দরজার সামনে আজিজে মিসর খাড়ায় রইছে। আল্লাহু আকবার। কিরে ইউসুফ, মহিলাদের উৎসুঙ্গ বুদ্ধি, আটসুঙ্গ বুদ্ধি, হঠাৎ বুদ্ধি, জাগায় স্বামীরে কাইদ করে লাই, কত কয় না, জাগায় ফলাইতে কাইদ করে লাই, জাগায় মামলা দায়ের করে দেয়। আসেনি? যত নষ্টর বুদ্ধি মহিলারা, বেশি তফসির করলে অনেক সময় লাগবে। এজন্য জুলাইখা কয়, ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা ইসজানাহু আযাবুন আলীম। জুলাইখা আজিজে মিসর দেখছেন নি, আপনি যে গোলামটারে খাওয়াইয়া পড়াইয়া পালন করলেন, আপনার বউরে নিয়ে কামরার মধ্যে গুনাহ করতে গেছে। ইউসুফ ঠোঁটে কামড় দিছে। আজিজে মিসর কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। কিরে কি কয়? ইউসুফ তো এই কোয়ালিটির ছেলে না, ইউসুফের আখলাক তো এমন না। কিরে জুলাইখা কি কয়? ক্বালাত মা জাযাউ। কয়, বাদশাহ যে আপনার আহলিকা স্ত্রীর সাথে সুয়ান খারাপ কাজ করে, আপনি তারে শুলিতে চড়ান। কয় না, শুলিতে চড়াইয়েন না, যাতে আমার প্রেমিকা বাচ্চাটা জেলখানায় দেন। আও ইসজানাহু আযাবুন আলীম। এবার আল্লাহ কয়, ইউসুফ মুখ বন্ধ করিস না। মুখ বন্ধ করলে এই সময় মুখ খুলতে হয়। আল্লাহু আকবার।
قال هي راودتني عن نفسي وشهد شاهد من أهلها إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين ইউসুফ জবান খোল ইউসুফ কয় বাদশা আমার দোষ না ঘরের এই মহিলার দোষ কয় তোমার সাক্ষী কি কয় সাক্ষী হলো এই বংশের পরিবারের দোলনার শিশু আল্লাহু আকবার দোলনার শিশু কই পাইছো কয় জুলাইখা দোলনায় একটা শিশু লয়ে গেছে আমারে ভুলাইয়া ভুলাইয়া পাগল বানানোর জন্য কয় দোলনার শিশু কথা কইনি কয় ডাক দেন আপনি আল্লাহু আকবার ওয়াশাহিদা শাহিদুম মিন আলিয়া এ পরিবারের একটা বাচ্চা দোলনার বাচ্চা আমার সাক্ষী এবার লজিক বয়ান করে কোরআনের জ্ঞান গরিমা দার্শনিক বয়ান করে তো বাচ্চা কি বলবে এবার আল্লাহ বাচ্চার জবান খুলে দিয়েছে পয়গম্বরে বাঁচানোর জন্য যে গুনাহ থেকে বাঁচতে যায় আল্লাহ বলে আমি তারে নিজে বাঁচায়া দে মামুনুল হক রে আটকাইছে সারা পৃথিবী মামুনুল হকের পাগল হয়ে গেছে ইন কানা কমিসু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত বাচ্চা কয় ও বাদশা যদি জামা কুদ্দা মিন কুবুলিন সামনের দিকে ছিঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কমিসু কুদ্দা মিন দুবুরিন যদি জামা পিছন দিক থেকে ছিঁড়া থাকে ফাকাযাবা তাহলে জুলাইখা মিথ্যাবাদী কার কথা ওই দোলনার বাচ্চা শিশুটার কথা ওয়াহুয়া মিনাস সাদিকিন ইউসুফ নবী সত্যবাদী ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম আল্লাহু আকবার এবার দেখে যে জামা পিছনের দিকে ছিঁড়া ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম কি রে জামা পিছনের দিকে ছিঁড়া তাহলে ষড়যন্ত্র জুলাইখার ষড়যন্ত্র জুলাইখার ইন্না কাইদাকুন্না আযীম মহিলাদের ষড়যন্ত্র বড় খারাপ শেখ হাসিনার মতো ষড়যন্ত্র করনেওয়ালা উপমহাদেশে আর কোনো মহিলা ছিল না কৌশলে কৌশলে আয়না ঘর বানাইছে অমুকেরে মারছে যে কিছু কইতো ফেট ফেটে বাপের নাম কইয়া কান্দা দিত অভিনয় শেখ হাসিনার মতো অভিনেত্রী উপমহাদেশে এই 15 বছরে আর কোনো নায়িকাও পারে না ইন্না কাইদাকুন্না আযীম মহিলার ষড়যন্ত্র বড় কঠিন খালি শেখ হাসিনার কথা কইও না শেখ হাসিনারে বাদ দিলা নতুন যারা লিপস্টিক লাগায়া মার্কা লাগাইতেছে এরাও বেশি সুবিধা না নতুন যারা লিপস্টিক লাগায় নতুন মার্কা লাগাইতে আসেনি এরাও বেশি সুবিধা না ইউসুফ আরিদা নাজা ও যুবক এক মহিলা বাদ দিলা আরেক মহিলার পাল্লায় পড়ো না ইউসুফ আরিদা নাজা ইউসুফে মহিলা থেকে দূরে সরে যাও ওয়াস্তাগফিরি লিযামবিকে তওবা করো আল্লাহ যেন মাফ করে দেয় ইন্নাকে কুনতে মিনাল খাতিন মহিলাদের ষড়যন্ত্র বড় চক্রান্ত বড় ক্ষতিকর وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه قد شغفها حبا إنا لنرى في ضلال مبين ফেসবুক ভাইরাল হয়ে গেছে ফেসবুক কথা কয় না ফেসবুক ভাইরাল হয়ে গেছে আজিজে মিশরের বউ গোলামের প্রেমে পাগল হইছে পরকিয়া করছে ফেসবুক ভাইরাল হয় না কিছু কইলে ওই সোবাস এমডি ওই এক সেমডি লয়ে গেছে কাউয়া কাদের সেমডি লয়ে গেছে পলক সেমডি কি লয়ে গেছে দরবেশ কাকা এক সালমান ওই আরেক এমপির বউরে লয়ে গেছে ফেসবুকে ভাইরাল হয়েছে না আজ যে মিশরের বউ ইউসুফের প্রেমে পাগল হয়েছে ফেসবুক ভাইরাল হয়ে গেছে সব মহিলারা কানাঘুষি করে ওয়াকালা নিসওয়াতু ফিল মাদিনাতি ইমরাতুল আজিজ সব মহিলারা কানাঘুষি করে শুনি আজিজে মিশরের বউ গোলামের প্রেমে পাগল হইছে আজিজে মিশরের বউ গোলামের লগে ভাগ্যা গেছে পরকিয়া করছে কদে সাগফা হুব্বা আজিজে মিশরের বউ একজন শিক্ষিত বউ হইয়া ধনী মানুষের বইয়া আর জায়গা পাইল না গোলামের প্রেমে পাগল হইল এটা প্রধানমন্ত্রীর বউ হিট লাগে কি লাগে না প্রধানমন্ত্রীর বউ এটা ফেসবুকে ভাইরালে হিট লাগে না এবার প্রধানমন্ত্রীর বউ লাইভে গেছে প্রধানমন্ত্রীর বউ লাইভে আইছে ফালাম্মা সামিয়াত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আদাদাত লাহুন্না মুত্তাকা
وآتت كل واحدة منهن سكينا وقالت اخرج عليهن فلما رأيناه أكبرناه وقطعنا أيديهن وقلنا حاشا لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم الله أكبر এবার প্রধানমন্ত্রীর বউ লাইভে যে কয় ও মিশরের মহিলারা আমার নামে বদনাম কও আমি যে ছেলের প্রেমে পাগল হইছি তাহলে দেখি তোমাদেরকে ডাক দেই এবার সব মহিলাদেরকে চিঠি দিয়া দাওয়াত দিছে ফেসবুকে আমার নামে বদনাম রটাইলা তোমাদের দাওয়াত প্রত্যেকের দাওয়াত দিয়া মেহমান খানায় প্রধানমন্ত্রীর বৈঠকখানায় একটা ফলের তোড়া দিয়া ফলের ঝুড়ি দিয়া বলে এই ফল কাইটা কাইটা মেহমানদারি করবে ও আতাত কুল্লা প্রত্যেকের হাতে একটা ছুরি দিছে প্লেট দিছে আঙ্গুল ছুরি দিয়া ফল কাটবেন এবার ইউসুফ রে কয় ইউসুফ তোর কাছে আর একটা দরখাস্ত আর কোনোদিন তোরে জ্বালাম না আজকে শেষ আবদার সামনে বহুত জ্বালাইছেন আর কি জ্বালাইবেন আমার আজকে তোরে আর জ্বালাম না মান সম্মান যা গেছে তো গেছে আজকে খালি তোরে একটু সাজাইয়া গাজাইয়া এই মহিলারা আইছে তুই খালি এই দরজা দিয়ে ওই দরজা দিয়ে হাইতে যাবে কত কয় কত কয় ইউসুফ কাট শেখাছে শেষ আবদার আপনার মানি তো ইউসুফ সব মহিলা করে দুই পাশে লাইনে বসাইয়া ফল দিছে ছুরি দিছে ইউসুফ রে কয় ফলাতি কুখরুজি আলাইহিন্না এই লাইন দিয়ে এদেরকে বাইরে হয়ে যাবি সব মিশরের সুন্দরী মহিলারা অর্থমন্ত্রীর বউ স্বরাষ্ট্রমন্ত্রীর বউ বাণিজ্য মন্ত্রীর বউ এমপির বউ ডিসির বউ সব ফল কাটতে যায় ইউসুফ রে এক নজর দেখা আঙ্গুলের গোছা কেটে লাইছে রাইনাহু আকবারনাহু ওয়া কাত্তানা আইদিয়াহুনা হাতের কবজা কেটে লাইছে আল্লাহু আকবার কয় মাহাজা বাশারাস কি দেখলাম ইউসুফ এটা কোনো মানুষের চেহারা না ইনহাজা ইল্লা মালাকুন কারীম এটা কোনো মানুষ না এটা আসমানের সম্মানিত ফেরেশতা এবার আজিজে মিশর কয় দেখছনি আমার নামে বউ কয় আমার নামে বদনাম কইলা আমি হাত কাটি নাই প্রেমে পাগল হইছি তোমরা দি হাত কেটে লাইলা এবার হাতের ব্যান্ডিজ লাগাইয়া এবার এক এক মহিলা কয় ইউসুফ তোমার সাথে আমার একটু পার্সোনাল কথা আছে স্বরাষ্ট্রমন্ত্রীর বউ কয় তোমার সাথে আমার পার্সোনাল কথা আছে উপমন্ত্রীর বউ কয় কি কথা কয় জুলাইখার যদি ভালো না লাগে তো আমার দিকে চাও কথা কয় না সব মহিলারা পাগল হয়ে প্রস্তাব দেয় ইউসুফ কয় আল্লাহ ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি আল্লাহ একজন গেছে আমাদের 50 জনে বলায় আল্লাহ এদের এই মহিলাদের ষড়যন্ত্র থেকে আমারে জেলখানায় লইয়া যান তবুও আমি বাঁচতে চাই ও যুবক ও ভাই ও ছেলে আমার গুনাহ থেকে বাঁচার জন্য যদি জেলখানায়ও যাওয়া লাগে মাটির তলেও যাওয়া লাগে তবুও গুনাহ থেকে বাঁচতে হবে যে গুনাহ থেকে বেঁচে যায় আল্লাহ বলে ডাক দেয় ওয়ালা মাআযাল্লাহ আমি আমার আল্লাহরে ডরাই আমি গুনাহ থেকে বাঁচতে চাই আল্লাহ বলে যে আল্লাহরে ঠিকানা বানায় গুনাহ থেকে বাঁচতে চাই আমি তার গার্জিয়ান হয়ে যাই কারা কারা গুনাহ থেকে বাঁচতে আছি আল্লাহ বলে রাজি আল্লাহরে গার্জিয়ান বানাবো তো ফেসবুকে তাকাবো না তো গুনাহ দেখবো না তো ইনশাআল্লাহ আল্লাহ মাহফিলের যুবকদেরকে আল্লাহ খাদিমুল কোরআন পরিষদের যুবকরা যে উদ্দেশ্যে মাহফিল দিছে শেষ বেলায় আল্লাহ আপনি গুনাহ থেকে বাঁচায় দেন আল্লাহ আপনি ঈমান আমলের হেফাজত করেন আল্লাহ ফাস্তাজাবা লাহু আল্লাহ বলে যে গুনাহ থেকে বাঁচার জন্য আমারে আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহ আরে বন্ধু বানায় লই সম্মান বাড়ায় দেই মামুনুল হকের সম্মান বাড়ছে না কমছে আগে একজনে দাওয়াত দিত এখন উপদেষ্টায় দাওয়াত দেয় স্বরাষ্ট্রমন্ত্রী দাওয়াত দেয় সারা দেশের ওলামারা দাওয়াত দেয় আল্লাহু আকবার এজন্য বাপ গুনাহ থেকে নিজেরে বাঁচাও এ দিল আল্লাহ গুনার জন্য দেয় না এ দিল আল্লাহরে পাওয়ার জন্য আল্লাহর সাথে মিলানোর জন্য হ্যাঁ ফেসবুকে পাগল হয়েও না নর্তকী সেমডির গানে পাগল হয়েও না কোরআন দেখো কোরআন শোনো কোরআনের মায়া লাগাও খাদিমুল কোরআন পরিষদ এ কোরআনের সাথে যে লাগবে আল্লাহ তারে দিলওয়ালা আল্লাহওয়ালা বানায় দিবে আওলাদ রাসূলের মহব্বতে আল্লাহ যেন মাহফিল কবুল করেন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا
بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا حي يا قيوم برحمتك نستغيث يا عزيز يا غفار يا عليم يا عزيز يا حليم يا كريم أجزنا صبرنا ما له من محيص আল্লাহ গভীর রজনীতে নিশি পড়া রাত আল্লাহ আওলাদে রসুলের বয়ান শুনা নবীর প্রেম লাগাইলাম আল্লাহ ইউসুফ নবীর কাহিনী শুনা দিলের মধ্যে মায়া লাগাইলাম আল্লাহ জবান থেকে বললাম গুনাহ থেকে বাঁচতে চাই আল্লাহ যুবকগুলির গুনাহ থেকে বাঁচায় দে আল্লাহ কোরআন পরিষদের সদস্যদের কবুল করে নাও প্রবাস থেকে যারা টাকা দিছে এদেরকে কোরআনের মায়া দিয়ে দেয় আল্লাহ আমাদের মা বোনদেরকে মাফ করে দেয় কবরবাসীরে মাফ করে দে আল্লাহ মুফতি মিজা তার মুহিব্বিন যারা হাওয়ারিন আল্লাহ এলাকাবাসী খাদিমুল কোরআন পরিষদের যত সদস্য আছে দেশে বিদেশে আল্লাহ সবাই গুনাহ থেকে বাঁচায় হুসনে আখলাক দিয়ে দেয় নবীর মায়া দিয়ে দেয় কোরআনের মায়া দিয়ে দেয় আল্লাহ আপনার বন্ধু বানায় দেয় আল্লাহ ঘরের ছেলে মেয়েদেরকে ভালো বানায় দেয় আব্বা আম্মারে মাফ করে দেন আল্লাহ যারা অসুস্থ সুস্থ বানায় দেয় আল্লাহ মাহফিলে যারা টাকা পয়সা দিচ্ছে সুস্থ বানায় দেয় আব্দুর রহমান মিসবাহ মিসপুর লন্ডন প্রবাসী সহযোগিতা করছে আল্লাহ সুস্থ বানায় দেয় যারা লন্ডন থেকে প্রবাস থেকে খাদিমুল কোরআনের সাহায্য করছে লাখ লাখ টাকা দিছে আল্লাহ এদের বিবি বাল বাচ্চারে সুস্থ বানায় দেয় আল্লাহ বিমার হলে শেফা দিয়ে দেয় আল্লাহ শেষ বেলায় নিশিরাত আল্লাহ মাহফিলটা নবীর আওলাদে রসুলের শানে কবুল করে লয় আল্লাহ একটা সই দিয়ে দেয় আল্লাহ আমি ভাঙ্গা বাজার আমি বড় অসহায় কেউ আমার আপন না এই ভাঙ্গা বাজারে ভাঙ্গা হৃদয় কলা মাআযাল্লাহ